বলবেন হুজুর আমরা তো আবু লাহাবের মতো, আবু জাহালের মতো, উতবার মতো, সাইবার মতো কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই নাই। হ্যাঁ, তারা নিয়েছে ডাইরেক্টলি, আর আমরা ইনডাইরেক্ট নিয়েছি। আমরা কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে তো আমরা থাকবে না, কি বলেন, থাকবে নাকি? যদি এই বাংলার জমিনে কোন একজন নাস্তিক সরাসরি দাঁড়িয়ে বলে আমি আজকে কোরআন মানি না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, বাংলাদেশের তাওহীদি জনতা বিসমিল্লাহ আউযুবিল্লাহ ছাড়াই তার চামড়া তুলে দেবে, ঠিক কিনা কথা বলেন? এই জন্য নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা এই বাংলার জমিনে বসবাস করা অবস্থায় ডাইরেক্ট বলতে পারে না, বিভিন্ন কায়দা অবলম্বন করে, কলা কৌশল করে, বিভিন্ন মাধ্যমে কোরআনের অবস্থান, কোরআনকে বন্ধ করার জন্য অবস্থান নেয়। কিভাবে? কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, অনেকে নাম বলবে, চিনবেন, নাম বলবো না, ওই লোকটা বলেছে আজানের শব্দ শুনলে তার নাকি ঘুম আসে না, তার কাছে খারাপ লাগে, আজানের আওয়াজ তো নাকি বেশ্যার আওয়াজের মতো মনে হয়। নাউযুবিল্লাহ বলবেন না? যেই দেশে 96% 96% মানুষ মুসলিম, সেই দেশে একজন লোক বলে আজানের আওয়াজ তার কাছে কিসের আওয়াজের মতো? নাউযুবিল্লাহ বলতে হবে এখনো? তাহলে বোঝা গেছে এই কথাটা বললে সে ইসলামের পক্ষে না বিপক্ষে, সেই যেই দলের হোক, যেই মতের হোক, সেটা আমাদের দরকার নাই। কারণ নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষের কোন রাজনৈতিক পরিচয় নাই, কোন বংশীয় পরিচয় নাই, তার একটাই পরিচয়, সেই অমুসলিম, আল্লাহ দ্রোহী, রাষ্ট্রদ্রোহী, কোরআন দ্রোহী, ইসলাম দ্রোহী। কথা বলেন ঠিক কিনা? সেই কোন দল সেটা আমাদের জানার দরকার নাই। এই জন্য রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, ও আমার উম্মতেরা, যদি কোন একজন ব্যক্তি তোমার নবীকে গালি দেয়, সে তোমার বাবা হলেও তাকে হত্যা করো। কি বলছে? মান সাব্বা নাবিয়্যান, যে ব্যক্তি, যে লোক নবীকে গালি দিবে, তার কোন বংশ পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, রাষ্ট্রীয় পরিচয় নাই, সে কোন দলের কি হবে সেগুলো জানার দরকার নাই, তার গালি দেওয়ার বিনিময়ে তার শাস্তি হলো একটা গর্দানটাকে উড়িয়ে দাও। হুকুমটা কি দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের কোনো বাঁচার উপায় নাই। বাংলাদেশে বিভিন্ন ভাবে অবস্থান নেওয়া হয় ইনডাইরেক্টলি। বলে যে মাদ্রাসাগুলো কেন হচ্ছে, প্রত্যেক গ্রামে গঞ্জে ব্যাঙের ছাতার মতো উঠতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, বোঝা গেল সে ইনডাইরেক্টলি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা কথা বলেন? কারণ কোরআন শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? কথা বলেন। তাহলে আবু জাহাল, উতবা, সাইবা ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর বাংলাদেশের নাস্তিকগুলো ডাইরেক্ট নিতে না পারলে ইনডাইরেক্টলি বলে মাদ্রাসাগুলো নাকি ব্যাঙের ছাতা। নাউযুবিল্লাহ বললেন না? আমরা তো কোনোদিন হুজুররাই কথা বলি নাই কেজি স্কুলগুলো বন্ধ করে দাও, বন্ধ করে দিই, মাদ্রাসা চালু করে দাও, কিন্তু ওরা তো এই স্লোগানটাও দেয় মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে কেজি স্কুল তৈরি করো। কেন বলবেন আপনি? বাংলাদেশের সমস্ত মানুষের নাগরিক অধিকার রয়েছে, আছে কিনা বলেন? তাহলে আপনি এটা বলার আপনার অধিকার নাই। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। আসলে আমরা মাঝে মধ্যে কিছু কথা বলতে হয়, না বললে এইখানে যে বসছি হক আদায় হবে না। কিয়ামতের ময়দানে আমাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করা, আবার বলবে তুমি কে বলেছে মিম্বরে বসার জন্য? মিম্বরে বসতে হলে দায়িত্ব পরিপূর্ণ আদায় করতে হবে, আর যদি আদায় করতে না পারো তাহলে তুমি ইমামতি, খতিবগিরি ছেড়ে দিয়ে যে মাটি কাটি খাও, রিক্সা চালাও। কারণ ইমামতি করা তোমার ফরজ নয়, ইমামতি করতে হলে হক কথা বলা ফরজ, কোরআনের পক্ষে বলা ফরজ। কথা বুঝছেন কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ও আখিরু